কেটে সবজি কেটে এই যে আটা মাখা হচ্ছে। আজকে ভেন্ডির একটা সবজি আর রুটি বানানো হবে সকালে ব্রেকফাস্টে। চলো একেবারে বানিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি। রুটি আর ভেন্ডির সবজি আর একটু পাকা আম। এখন তো আমের সিজন, ওই জন্য আমগুলো একটু বেশি পেকে গেছে বন্ধুরা। হিমসাগর আম এটা। আবার চলে এলাম, আজকে শুধু খাবারের পালাই চলছে। এই সকালে ব্রেকফাস্ট শেষ না হতে হতেই দুপুরের মেনু রেডি। এই যে একটু থানকুনি বাটা হলো, আলু উচ্ছে ভাজা, ভেন্ডি সবজি একটু রয়ে গেছে আর মাছের ঝোল। এইদিকে খাবারটা রেডি করতে না করতেই ম্যাও ম্যাও আমার ছেলের ছুটলো, কিন্তু এত ভয় যে ও সামনে যাবে না, পাশে যাবে না, দূর থেকেই দেখবে। আর আমি ওকে বার করার চেষ্টা করছি, কেননা ছোট্ট একটা বিড়াল যদি পাঁচিলের উপরে বসে আছে, যদি পড়ে যায় তাহলে চোট লাগতে পারে। কিন্তু অনেক চেষ্টা করছি বন্ধুরা বার করার, কিন্তু বার করতে পারছি না। কি করব বলো তো, তোমরা একটু বলো না। এই যে বৃষ্টি হচ্ছিল হালকা হালকা, ওই জন্য গাছের পাতার মানে এই ডালের মধ্যে গাছের এই পাঁচিলের উপরে চুপ করে বসে আছে, হালকা হালকা ভিজেও গেছে। অনেক কষ্ট করে ওকে বার করাতে চেষ্টা করছি, কিন্তু বার করতেই পারছি না। আর আমার ছেলে কুকুর বিড়াল তো পছন্দ করে, কিন্তু সামনে তো যাবে না। বলছে আজকে মাছ হয়েছে, ওকে একটা মাছ দাও খেতে। চলো মাছও ফাইনালি লাস্টে মাছও নিয়ে এলো, নিয়ে এসে ওকে মাছটা দিলাম যদি কাছে আসে। কিন্তু মাছটা যেই নিয়ে সামনে যাচ্ছি ও তো ভয়ে পালাচ্ছে, মানে যত কাছে নিয়ে যাচ্ছি ততই দূরে সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি না বন্ধুরা এটা কি করব। একটা কাজ করা যায়, ওকে আলতো হাতে করে তুলে নিয়ে আসতে হবে, তাই তো। দেখি মাছটা তো আগে খাওয়াই ওকে, কিন্তু মাছ ও খাবে কি জানি না, বাট ও খেতে পারবে কি না সেটাও জানি না, তাও দিয়েছি। আর দেখো এমনভাবে বসেছে মনে হচ্ছে এই মাত্রই আবার পড়ে যাবে। তাই আমি মাছটা দিয়ে সরে আসলাম, যদি আমার সামনে খেতে চাইছে না তাও